শিক্ষা জীবনের একটি বড় সময় পার করেছিলেন উত্তরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজে। চাকরি জীবনের এক পর্যায়ে সেই কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন তিনি। অধ্যক্ষ হিসেবে যোগদানের পর শিক্ষার্থীদের সাথে গড়ে ওঠে তার নিবিড় সখ্যতা। শিক্ষার্থীদের নানা চাওয়া পাওয়া পূরণে তার ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কলেজের নানা উন্নয়ন করায় তার বিদায় বেলায় শিক্ষার্থীরা লাল গালিচা বিছিয়ে ফুল ছিটিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা জানান। 29 ডিসেম্বর সোমবার কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন থেকে শিক্ষার্থীরা ঘোড়ার গাড়িতে করে রংপুর নগরের লালবাগ সড়ক পর্যন্ত নিয়ে আসেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের এমন আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী অধ্যক্ষ। বিদায় বেলায় অনেক স্মৃতির কথাও জানান। আসলে আমাদের সরকারি চাকরির বিধি অনুযায়ী 59 বছর বয়স হলে আমরা চাকরি থেকে আমাদের পিআরএলে যেতে হয়। এটা আমাদের সকলকেই ধারাবাহিকভাবে যেতে হয়। আমার যেহেতু সেই 59 বছর বয়স পূর্ণ হচ্ছে আগামীকাল, আমি আগামীকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সকালে যোগদান করে বিকেলে আমি পিআরএলে যাব এবং কারমাইকেল কলেজ থেকে আমি আজকে এই যে এত সকলের যে ভালোবাসায় শিক্ষিত হলাম, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সকলেই এবং মিডিয়া কর্মী, তারা এত সুন্দরভাবে আমাকে আমার এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আর কারমাইকেল কলেজে আমি যেহেতু এই কলেজের শিক্ষার্থী ছিলাম, এই কলেজের শিক্ষক ছিলাম এবং এই অঞ্চলেরই মানুষ, এই কলেজের সবসময় কলেজকে ফিল করি। সেই ফিলিংস থেকেই আমি কারমাইকেল কলেজের যতগুলো বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার, কাজ করা দরকার, আমি সবগুলোতে কাজ করার চেষ্টা করেছি। কিছুটা হয়েছে, নিশ্চয়ই এরপরে বাকিগুলো হবে। আমি আহ্বান জানাবো এখন যারা এখানে কর্মরত থাকবেন, বিশেষ করে যিনি নতুন অধ্যক্ষ যোগদান করবেন, তিনি যেন এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যান। আমরা সবাই কারমাইকেল কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং নিশ্চয়ই সেই আশা আমাদের পূর্ণ হবে খুব দ্রুতই। ধন্যবাদ। এই যে এই মুহূর্তে যে আয়োজন, তারা আমাকে যেভাবে বিদায় জানানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, এত সুন্দর একটি আয়োজন, এজন্য এই আয়োজক যারা শিক্ষার্থী, আসলে কলেজটি যদি এই মুহূর্তে বন্ধ না থাকতো, আমার মনে হয় যে এখানে কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত হতো। যাই হোক, তারপরেও তারা তাদের প্রতিনিধি হিসেবে যারা এখানে এই আয়োজন করেছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তাদের জন্য শুভকামনা থাকলো এবং আমি সর্বোপরি এই কলেজের শিক্ষার্থীরা সব দিক থেকে সফল হোক, তারা দেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই কলেজকে রিপ্রেজেন্ট করুক, সেই প্রত্যাশা রাখছি। শিক্ষার্থীদের নানান সমস্যা সমাধানে কাজ করেছেন অধ্যক্ষ। কলেজের উন্নয়নে নিজের যতটুকু সাধ্য তা দিয়ে চেষ্টা করেছেন। তার এমন প্রচেষ্টায় খুশি শিক্ষার্থীরা। কারমাইকেল কলেজের অধ্যক্ষ স্যার মুস্তাফিজুর স্যারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আজকে স্যারের বিদায়ী সংবর্ধনা এত আয়োজনের কারণ হচ্ছে একটাই, যে স্যারকে আমরা যখন যে দাবি দাবাগুলো করেছিলাম, আপনারা দেখেছেন যে এর পূর্বে আমরা একটা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের সমস্ত দাবি দাবাগুলো পূরণ করার জন্য স্যার সর্বোত্তম চেষ্টা করেছেন এবং শিক্ষার্থী বান্ধব কাজকর্ম করেছেন। বিদায় আমরা এই সংবর্ধনা অনেক বড়ভাবে আয়োজন করেছি। ঐতিহ্যবাহী একটি কলেজ, এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যারের আজকে কারমাইকেল কলেজের শেষ কর্মদিবস। তো এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ওনাকে যতটুকু আমাদের সম্ভব আমরা আমাদের সেই সম্মানার্থে ওনাকে আমরা ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা জানালাম। স্যার আমাদের প্রধান উপদেষ্টা ছিল। স্যারকে যখন যে সময়ে আমরা পাশে চাইছিলাম সেই সময় সাড়া দিয়েছিলেন এবং অন্যান্য যে সংগঠনগুলোর পাশে স্যার সবসময় ছিল। আমাদের এই রীতিটাই চালু থাকুক। রাজকীয় বিদায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। কলেজের শিক্ষার্থী ছিলেন, পরবর্তীতে এখানে শিক্ষকতা পালন করেছে এবং সর্বশেষ এখানে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করলেন। আমরা মাঝখানে বেশ আন্দোলন করেছিলাম, আমরা চেষ্টা করেছি ছাত্রদের সমন্বয়কারে কাজ করার এবং চাপ প্রয়োগ করারও চেষ্টা করেছি আমরা। সেখান থেকেই স্যার আমাদের কথা শোনার চেষ্টা করেছেন এবং আমরা বেশ আন্দোলন এবং সংগ্রামে আমরা স্যারদের সাথে কমিউনিকেশনের যতটুকু আমরা চেষ্টা করেছি এবং স্যারের জায়গা থেকে উন্নয়নের চেষ্টা করেছেন। আমরা মনে করেছি যে স্যার এই সংবর্ধনার প্রাপ্য।